সুপ্রভাত। স্মৃতির ভালোবাসা সংসার আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন আমার কোলে কে। আজকে একটু কাচাকুচি হবে। এই যে নামানো হয়েছে, একটু গরম জল দেবো, সেই কারণে গরম জল বসানো হয়েছে। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আজকে হচ্ছে রবিবার। রান্নাঘরের দিকে যাই। এই দেখুন পাস্তা হবে টিফিনে, একটু অন্য স্টাইলে। আলু সিদ্ধ করতে দিয়েছি। এই যে পাস্তাটা একটু পরে দেবো। আমের চাটনি হবে। এটা আমার সোনার খিচুড়ির আইটেম। এটা আলু উচ্ছে ভাজা। মাংস হবে। মাংসটা একটু আজকে আলাদা করে করব, অন্যরকম স্টাইলে দেখাবো আপনাদের। চলুন পাস্তাগুলো এবার দিয়ে দেবো। এবার খানিকটা ফুটুক, তারপরে বাদবাকি জোগাড়টা করে নিই। এই দেখুন সেদ্ধটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিই। কড়াইটা চাপিয়ে দিয়েছি, এবার সাদা তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে। ডিম ভাজবো, বললাম না একটু অন্যরকমভাবে করব। একটু নুন দিলাম। ডিম ভাজাটা তুলে নিয়ে তারপরে আবার কড়াইয়ে তেল দেবো। পেঁয়াজগুলো ভাজবো একটু। তেলটা গরম হোক। এই দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে। একটু কারি পাতা হলে ভালো হতো, কারি পাতা গাছ আছে ছাদে, যাওয়াটাই খুব সমস্যা। এই দেখুন কারি পাতা নিয়ে আসলাম ছাদ থেকে, একটু দিয়ে দেবো। এবার আলু পাস্তাগুলো দিয়ে দেবো। ডিম ভুজিটাও দিয়ে দিলাম। সেদ্ধর সময় অল্প করে নুন দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দেবো। এই দেখুন একটু সয়া সস দেবো। এই দেখুন একটু নাড়াচাড়া করেছি। এবার একটু পাস্তা মশলা দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দেবো। বেশি ভাজবো না, কেননা শক্ত হয়ে যাবে বেশি ভাজলে। ব্যাস হয়ে গেছে। নাতনিটা ঘুমাবে, একটু ঘুম পাড়িয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে আসবো। এই দেখুন একটু আমের ঝোল করলাম পাতলা পাতলা করে। এই ঝোলটা খেলে পরে না, এই গরমে গায়ে রোদে বেরোলে লুটা লাগে না। আর আমরা এই টাইপের ঝোলটা একটু বেশি খাই, আমরা আমের চাটনিটা কমই খাই। নামিয়ে নেবো, নিয়ে 5 ফোড়ন
আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। কড়াইটা চাপিয়ে দিলাম ফোড়নের জন্য। এই কদিনটা এত গরম পড়েছে, রান্না বান্না করতে কিচ্ছু ভাল লাগছে না। কিন্তু খেতে তো হবেই, আর খেতে গেলে রান্নাও করতে হবে, কষ্ট করে করি। ফোড়নটা দিয়ে দিলাম। তখন তো চলে গেলাম নাতনিকে ঘুম পাড়াতে। নাতনি ঘুমও হলো। কাজের মেয়েটা কাপড় কাচতে এসেছিলো, কাচার আওয়াজে উঠেও পড়েছে। বৌমা নিয়ে বসে আছে। আমি দেখলাম ফাঁকে ফাঁকে একটু একটু করে করি রান্নাগুলো। কি বলুন তো, বেশি মিষ্টি করব না, হালকা চিনি দেবো। একটু বিট লবণ দেবো, সেন্ট আসবে ভালো। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই দেখুন কড়াই ধুই চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। উচ্ছে ভাজাটা দিয়ে একটু নাড়াচাড়া করি। ভাজাটা নাড়ি। এই দেখুন ওদিকে আমার ভাতের হাঁড়ি চাপানো হয়ে গেছে। এই দেখুন ভাত হচ্ছে, একটু তাড়াতাড়ি করছিলাম, আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে। কোথায় সেটা এখন আপনাদের বলবো না, সময় হলে জানাবো। তো উচ্ছে ভাজাটা করি, আবার মাথায় কালারও করেছি, মাথা ঘষতে হবে, অনেক কাজ। এই উচ্ছে ভাজাটা হয়ে গেছে, তুলে নিই। বড়ি ভাজবো, বড়ি ভাজা পোস্ত দিয়ে কালো জিরে দিয়ে চিচিঙ্গা ছেচকি করব, খুব ভালো লাগে খেতে। তেলটা গরম হচ্ছে। এই দেখুন বড়িটা একটু আধা ভাঙা করে নিয়েছি। এই কালো জিরে শুকনো লঙ্কার পোস্ত। এবার এইগুলো দিয়ে দেবো। এই দেখুন এটা ভাপিয়ে রেখেছিলাম। ভাপানোর সময় তো হলুদ দিয়েছিলাম, আর একটুখানি দেবো, একটু কম কম লাগছে। এটা একটু ভাজা ভাজা হোক। ওই দেখুন আমার ভাত ফুটেই এসছে। উচ্ছে ভাজাটা চাপিয়ে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা করে ভাতে হাঁড়িতে চালটা দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেল, চালটাও দিয়ে দিয়েছিলাম। ভাতটা ফুটছে, এবার এটাও করি ভাজি আস্তে আস্তে। এবার চিচিঙ্গা ছেচকিটা নামিয়ে দেবো। এই দেখুন এটা আমার সোনার খাবার বসালাম। আজকে সোনার খাবারটা একটু দেরি হয়ে গেছে, এই সময় ও খেয়েই নেয়। এত গরম পড়েছে, সত্যি বলছি, গরমে কিচ্ছু ভালো লাগছে না। আমাদের এখানে অবশ্য মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। আপনারা কে কোথায় আছেন, সেখানে বৃষ্টি হচ্ছে কি না জানাবেন কমেন্টে। কোথা থেকে কে দেখছেন সেটাও জানাবেন। আমার ব্লগ কেমন লাগছে সেটাও জানাবেন। আপনাদের একটা খুশির জিনিস দেখাই, চলুন। এই দেখুন হালকা বৃষ্টি শুরু হয়েছে। এই দেখুন রাস্তা ভিজেছে অল্প অল্প। দেখি কতটুকু হবে।
এই রকম যদি হয় তাহলে তো গরম আরও বাড়বে, আর যদি এরকম না হয়, জোরে শুরু হয়, একটু ওয়েদারটা হয়তো ঠান্ডা হবে। দেখা যাক ভগবানের কি ইচ্ছা। আমার সোনার খিচুড়িটা হচ্ছে, এদিকে আমার ভাতও হয়ে এসছে। আর আমি মাংসটা ম্যারিনেট করেছি, ঢাকনাটা তুললাম এক্ষুনি। এবার মাংসটা, আলুটা ভেজে নিয়ে মাংসটা চাপাবো। দেখি সোনার ভাতটা নামাই। এই দেখুন দুধটা গরম করতে বসিয়েছি। আজকে একটা রেসিপি আরেকটা বানানোর ইচ্ছা আছে, জানি না টাইম হবে কি না। এই দেখুন ছানা, খানিকটা ঘরে পাতা, খানিকটা কেনা, আর এই আম আর দুধ আছে, ওই যে গরম হচ্ছে। আম মাখা সন্দেশ বানাবো, দেখি যদি টাইম হয় বানাবো, যদি বানাতে পারি অবশ্যই রেসিপিটা আপনাদের দেখাবো। দুধটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, কারণ একটু গাঢ় করতে হবে তো, মাখা সন্দেশে দেবো। হ্যাঁ, জানি না করতে পারবো কিনা, আগেও বলেছি। যাই হোক, যদি কালকেও করি তবুও দেখাবো। কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াইয়ে তেল দেবো এবার। মাংসের আলুগুলো ভেজে নিই, তেলটা গরম হোক। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো এবার ছেড়ে দেবো। আলুতে একটু নুন, একটু হলুদ দিয়ে দেবো। এই দেখুন আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। কড়াইটা আমি চেঞ্জ করে দিয়েছি, তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। এইবার আলুটা ওই জন্য এতে ভাজা হোক, আর ওই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, মাংসটা ছেড়ে দেবো। আজকে আমার মাংস রেসিপির নাম হচ্ছে চিকেন আচারিয়া। এই দেখুন মশলা দিয়ে দিয়েছি। খানিকটা তো ম্যারিনেট করেছি, খানিকটা একটু ভেজে নিই, আদা পেঁয়াজ রসুন টমেটো পেস্ট। আর এদিকে আলুটাও একদম লাল লাল হয়ে গেছে। এবার এই মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা ঢেলে দেবো। আমার ম্যাক্সিমাম মশলাটা ইয়েতেই দেওয়া আছে, মাখানোতে। অল্প একটু ভেজে তারপরে মাংসটা ছাড়লাম, ম্যারিনেটটা অনেক আগেই করেছি তো। এই মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে রান্না। লাস্টে আচারটা দেবো, দেখাবো আপনাদের। তারপরে বলেছিলাম যে মাথায় কালার করেছি, আজকে এক জায়গায় যাবার আছে, বয়স হয়েছে তো, চুলগুলো একটু পাক ধরেছে। হ্যাঁ, সেই কারণে একটু কালার করেছি, এক জায়গায় যাব বলে। তো কোথায় যাব সব ঠিকঠাক হলে অবশ্যই আপনাদের এর পরের কোনো একটা ভিডিওতে বলবো যে আমরা কোথায় গেছিলাম। মুরগির মাংস কষানোতেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়, ঠিকঠাকভাবে কষালে। তো সবারই জানা আছে, আমি আর নতুন করে কি বলবো। আপনাদের তো আমি দেখালাম। আনন্দের খবর একটা, বৃষ্টি আসছে, কিন্তু দেখুন বৃষ্টিটা ছিটছিট করে হয়ে বন্ধ হয়ে গেল। এত গরম শুরু হয়েছে আবার যে কি বলবো। এই দেখুন এবার নুনটা দিয়ে দিলাম, তখন তো নুন দিইনি। এবার একটু কষাই, যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো এবার দিয়ে দেবো।
এবার আলু শুদ্ধ একটু কষিয়ে নেব। সাধারণত চিকেন আচারিয়া বানালে আলু দেয় না, শুধু চিকেনটাই করে, কিন্তু আমাদের একটু আলু না হলে কারোরই ভালো লাগে না, ওই জন্য একটু আলু দিয়ে দিয়েছি। ঘরোয়াভাবে করেছি তো, একটু আর একদম বিয়ের বাড়ির পারফেক্ট জিনিস না হয়, ওই কারণে একটু আলু দিয়েই করেছি। এই দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। আপনাদেরকে আমার বলা হয়নি, চিকেন আচারিয়া বানানোর জন্য আমি খানিকটা আম এখানে গ্রেট করেও দিয়েছি। এরপরে আমি নামাবার সময় একটু আগে আমি আমের একটু আচার দেবো। আমচুর পাউডার দিলেও হয়, আমের আচার দেবো। এই জলটা গরম করে রাখা ছিল, জলটা দিয়ে দিলাম। আমি হওয়া তরকারিতে গরম জলই দিই। অল্প করে দিলাম, কেননা এটা তো ঠিক ঝোল হবে না, হালকা গ্রেভি থাকবে, টক টক মিষ্টি মিষ্টি লাগবে খেতে, খুব ভালো লাগে। আমি এর আগে অনেকবার বানিয়েছি, কিন্তু কোনো দিন দেখাতে পারিনি, কেননা আমি তখন ব্লগ করতাম না। তো এইসব কারণেই মনে হলো যে একটু শেষ বয়সে এসে একটু ব্লগ করি, কিছু একটু করে যাই। আর হাসি ঠাট্টা এর মধ্যেই তো জীবন, যেটুকু এনজয় করা যায়। এই দেখুন আমার মাংসটা হয়ে এসছে, একদম মাখা মাখা। এবার আমি এই যে আচারটা, এই আচারটা আমার নিজের বানানো আচার, ঘরে বানিয়েছি, সেই আচারটা এর মধ্যে দিয়ে দেবো। একটু আমটা ভেঙে দেবো। কালারটা খুব সুন্দর এসছে, খেতেও খুব সুন্দর হয়। একবার করে দেখবেন আপনারা। আমার চিকেন আচারিয়াটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলাটা অফ করে নামিয়ে নেবো। ওটা মাংসটা তো অফ করে দিলাম। দেখাই বন্ধুরা, আমি আজকে আর এটা করতে পারলাম না, আমি যখনই করব অবশ্যই দেখাবো আপনাদের। আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, অবশ্যই আমিও ভালো থাকবো।